জয় যিশু, হালেলুয়া। সবাইকে গুড মর্নিং। আজ আমি আর নতুন একটা পরমেশ্বরের বাক্য নিয়ে আজ চলে এসেছি। কিন্তু বাক্য বলার আগে আজকের আমি একটা কথা বলবো। আমার খুব হাসি পায়, কিছু লোক বলে সনাতনী ধর্ম। সনাতনী ধর্ম মানে বোঝে কাকে সনাতনী ধর্ম বলে, কেন বা বলে, বোঝে সেটা। তো এবার যারা সনাতন সনাতন বলবেন, আগে তার মানে বলবেন সনাতন কাদের বলে আর কেন বা সনাতনী বলে। সবাই ধর্ম ধর্ম বলে, সনাতন বলে কোনো ধর্ম হয় না। আর সনাতনই পরমেশ্বর হয়। কেন সনাতন তাকে বলে? যে সৎ, যার মধ্যে কোনো পাপ নেই, যে নিষ্পাপ, তাকে বলে সনাতনী। সেই হচ্ছে একমাত্র সনাতন। আর সেটা কে? সনাতনী ঈশ্বর, একমাত্র প্রভু যীশু মসিহ, যার মধ্যে কোনো পাপ খুঁজে পাওয়া যায়নি। আর একটা 2 নম্বর কথা আমি একটা আজকের বলছি। আচ্ছা, সব ধর্মে, মুসলিম, হিন্দু, সাঁওতাল, যত পাঞ্জাবি, সবার ধর্মে যে ঈশ্বর আছে তাদের নিয়ে সিনেমা হয়, সিরিয়াল হয়। যিশু পিতাকে নিয়ে কেন সিনেমা সিরিয়াল কেউ দেখতে পায় না? কেন হয় না? হতে দেয় না, গায়েব করে দেয়। অনেকেই যায় না জিজাস কে, প্রভু যীশু মসিহ কে, সে কেন এসেছিল, কে সে, কি কাজ করেছে, কি ব্যাপার, অনেকেই যায় না। কেউ, বেশিরভাগ লোক জানে না। এমন এমন জায়গা আছে জিজাসকে তারা জানেই না। তার সিনেমাও ওপেন করতে দেওয়া হয় না, তার সিরিয়াল ছাড়া হয় না। অথচ সব যত যত রকমের ধর্মের লোক আছে, সবার ঈশ্বরকে নিয়ে কিন্তু ভিডিও হয়, সিনেমা হয়, সিরিয়াল হয়, আরও ভণ্ডামি ছড়িয়ে দেয়। কিন্তু প্রভু যীশু মসিহর নামে সিনেমা খুব 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 কম, গায়েব করে দেওয়া হয়। জানেই না প্রভু যীশু মসিহ কে, জানতে দেওয়া হয় না। লোকে তাহলে তো চোখ খুলে যাবে, জানতে দেওয়া হয় না। তো যারা জানেন না বাইবেল, আমি ফার্স্ট একবার যখন বাইবেল পড়েছিলাম আমার মাথায় ঢোকেনি। বাইবেল হচ্ছে, এই যে বাইবেলে যে বাক্য আছে, ওই বাক্য আমাকে সবাই বলতো বাক্য দিয়ে পরমেশ্বর কথা বলে, বাক্যের সাথে। আমি ভাবতাম বাক্য আবার পরমেশ্বর কথা বলে আবার কেমন হয়। ফার্স্ট পুরো বাইবেল আমি শেষ করে দিলাম। সেকেন্ড টাইমও প্রায় বাইবেল শেষ হতে যায়, একদম লাস্ট টাইম দিকে, লাস্টে কিছুই আমি বুঝতে পারছি না, কেউ তো কথা বলে না। লাস্টে যখন আমি প্রার্থনায় বসলাম যে তুমি সত্যি ঈশ্বর, সবাই বলে তুমি নাকি বাক্যর সাথে আমার সাথে কথা বলবে, আমার সাথে তাহলে কথা বলো। রোজ আমি প্রার্থনা করতাম। তারপরে একদিন আমি দেখছি সত্যি তো, আমি যেটার প্রশ্নের উত্তর চাইছি, কেউ যেন একজন বাক্য দিয়ে আমার সাথে কথা বলছে, আমার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। আমি অতটা কেয়ার করিনি। আবার চার্চে গেলাম, যখন চার্চে যাই, যিনি পাস্টার, উনি দেখি সেম কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম। আবার পরের দিন বাইবেল পড়ছি অন্য অধ্যায়, সেখানেও দেখি তাই। তো এরকম করতে 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 যখন দেখছি আমি আস্তে আস্তে যত আমি প্রশ্ন উত্তর চাইছি, আমি ওখান থেকে পেয়ে যাচ্ছি। লাস্টে দেখলাম সত্যি ঈশ্বর কথা বলে, যা প্রশ্ন করা হয় পরমেশ্বর কথা বলে। তো আপনারা বাইবেল ফার্স্ট পড়বেন, না মাথায় ঢুকলে সেকেন্ড বার পড়বেন, কিন্তু তাড়াতাড়ি পড়ে চলে যাবেন না। পরমেশ্বরকে বলবেন যে আমার সাথে তুমি কথা বলো, আমার এই প্রশ্নের উত্তর চাই আমি তোমার থেকে, আমার জীবনের এই কথার উত্তর চাই। দেখবেন কথা বলবে, অবশ্যই কথা বলে। এর মতো জীবন্ত বাইবেল কিচ্ছু নেই। বাইবেল নিজে কথা বলে, বাক্য, পরমেশ্বরের বাক্য মধ্যে দিয়ে পরমেশ্বর কথা বলে, আপনাকে রাস্তা দেখায়, কোন রাস্তায় যাবেন, কোন রাস্তায় চলবেন। আমিও যখন বলেছিলাম, আমি তো সব জায়গায় ঘুরেছি, অনেক ডাক্তার করেছি, অনেক কিছু করেছি, তান্ত্রিক ফান্ত্রিক সব কিছু, কৃষ্ণকলি মলি সব জায়গা আমার মা নিয়ে গেছিলো, আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো, কেউ কিচ্ছু করতে পারেনি। যখন লাস্ট টাইম আমার বাঁচার আর আশা নেই, আমি লাস্ট ইউটিউবে দেখে যখন গেছিলাম, কেউ বিশ্বাস করেনি। আমি আমার বাচ্চা নিয়ে আমি বেরিয়ে চলে গেছি। যখন গেছি এক রাতের মধ্যে আমাকে প্রমাণ দিয়ে দিয়েছে, যে মেয়েটা 7 বছর ধরে বিছানায়, বাঁচার আশা নেই, লাস্ট টাইম পাখার দিকে তাকিয়ে থাকতাম যে আমি সুসাইড করব। ডাক্তারকে বলতাম, এই ডাক্তার বলতো ও তো ভুল ট্রিটমেন্ট করেছে, আমি ঠিক করে দেবো। ওই ডাক্তার বলতো ওই ডাক্তার ভুল ট্রিটমেন্ট করেছে, আমি ঠিক করে দেবো। মানে ডাক্তারকে ছোট করতো। আর টাকা তো জলের মতো গেছে, কেউ ঠিক করতে পারেনি, সব মিথ্যেবাদী। কেউ বলতে তোমার কোলেস্ট্রল বেড়ে গেছে, কেউ বলছে তোমার মাথা খারাপ,
কেউ বলছে তোমার প্যানিক অ্যাটাক হয়, কেউ বলছে তোমার ব্লাড কম, কেউ বলছে লো প্রেশার, মানে বিভিন্ন রকমের, কেউ বলছে নার্ভের প্রবলেম। আদেও কেউ রোগই ধরতে পারেনি, খালি টাকা উড়িয়েছি আর দৌড়েছি, লাস্টে ক্লান্ত হয়ে গেছি। কিন্তু একদিন আমাকে প্রমাণ দিয়ে দিয়েছে। তো একদিনের প্রমাণ খালি না, ওটা ঠিক হওয়ার পরেও আমি জীবনে অনেক প্রমাণ পেয়েছি, আরও বিশ্বাস হতে বাধ্য হয়েছি। তারপরেও আমি বেইমানি করেছিলাম ঈশ্বরের সাথে, সবার কথা শুনে অন্য, আবার তাদের সাথে জুটে গিয়ে অন্য রাস্তায় চলে গিয়ে পরমেশ্বরের সাথে বেইমানি করেছিলাম। তার প্রমাণ ও ফল আমি পেয়ে গেছি। তারপরে আমি বুঝে গেছি এছাড়া আর কোনো ঈশ্বরই নেই। এ জীবন্ত ঈশ্বর, আর পুরো প্রমাণ আমার জীবনে দিয়েছে আর এখনও দিচ্ছে। আমি জীবনে যে কোনো পরিশানিতে পড়ি, প্রবলেমের পড়ি, আমার ঈশ্বরের কাছে আমি যখনই হাতটা জোর করে আমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, সে আমার কান্না দেখতে পারে না, দৌড়ে এসে আমাকে সলভ করে আমার প্রবলেম। তো মহান বাবা, আমার বাবা মা সব কিছু আমার ঈশ্বর। বাবা মা ১০০ বার বাবা মাকে আমি সম্মান করি, বাবা মার আগে কেউ নেই। কিন্তু যে আসল ঈশ্বর সেই আমার বাবা মাকে দিয়েছে। তো আমার আসল বাবা মা আমার ঈশ্বর, আমার পরমেশ্বর। তারপরে আমার বাবা মা। কারণ আমার ঈশ্বরই যদি সম্মান না করতে পারি, আমার বাবা মাকেও আমি সম্মান করতে পারবো না। তো আমার কাছে আমার ঈশ্বর সবচেয়ে আগে। সবার থেকে আর সব কিছুর আগে আমার কাছে আমার ঈশ্বর, তারপরে সবাই। তো আজকের এত বড় তো লং ভিডিও হয় না, তো আজকের আমি পরমেশ্বরের বাক্য বলতে পারলাম না, কারণ বাক্য বলতে এসেও পরমেশ্বরের কথা বলতে বলতে অনেক টাইম চলে গেল। তো ধন্যবাদ প্রভু, হয়তো এটাই বলার জন্য আমার পরমেশ্বর আজ বসিয়েছে। সবাই ভালো থাকবেন। হালেলুয়া। থ্যাংক ইউ জিজাস।